এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন সূরাতুর রা'দের মধ্যে, ফাহতামালাস সাইলু যাবাদার রাবিয়া, নদীর পানি যখন তার স্রোত জোরে সরে চলে, তখন বিভিন্ন ঘাস, খড়কুটো, পানা এগুলো তাই সে ভাসিয়ে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পানিকে জ্ঞানের সাথে তুলনা করেছেন 5 কারণে। কয় কারণে? আল্লাহ তাআলা পানির কথা যে কোরআনে বলেছেন, এই মূলত এই পানিটাকে আল্লাহ তাআলা সাদৃশ্য দিয়েছেন কোরআন হাদিসের জ্ঞানের সাথে। কিভাবে? আন্নাল মাতারা ইয়ানজিলু মিনাস সামা, বৃষ্টি আসে কোথা থেকে? আসমান থেকে। কোথা থেকে? আসমান থেকে। সুতরাং বৃষ্টি আসমান থেকে আসে, এটা পানি। পানিকে আল্লাহ জ্ঞানের সাথে সাদৃশ্য দিয়েছেন। বৃষ্টি যেমন আসমান থেকে আসে, কোরআন হাদিসের এই জ্ঞান কোথা থেকে আসে? আসমান থেকে আসে। কেন? কেননা এই কোরআন মূলত আছে লাউহে মাহফুজে। আমরা হেফজখানায় ছাত্ররা কোরআন শরীফ পড়ি, কিন্তু মূলত আমাদের সিনার মধ্যে কোরআন জমা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। না হয় আপনারা তো অনেক কিছু পড়েন, মনে রাখতে পারেন না কেন? আমরাও তো পড়ি, আমরা তো আরো অনেক কিছু পড়ি, মনে রাখতে পারি না, কিন্তু কোরআন পড়ি, এটা মনে রাখতে পারি। কেননা আল্লাহ তাআলা স্বয়ং উপর থেকে যেমন বৃষ্টি নাজিল করেন, উপর থেকে আল্লাহ তাআলা জ্ঞান অল্প অল্প করে মানুষের অন্তরের মধ্যে ঢেলে দেন। তা এরপরে আসেন, আন্না ইসলাহাল আরদি বিল মাতার, ভূমি, মাটি তাজা হয় যখন দেখবেন শীতকালে আমন ধানের পরে দেখবেন যে মাটি শুকনো হয়ে একবারে ফেটে ফেটে যাচ্ছে, জমিনে শুকায় যায়, কিন্তু যখন বৃষ্টি বর্ষণ হয় তখন পুরা জমিনটা তরুতাজা হয়ে যায়। ঠিক কিনা? পানির, আকাশের পানির মাধ্যমে যেমন জমিন তরুতাজা হয়ে যায়, ঠিক তো সংশোধন হয়, ঠিক হয়, ঠিক তদ্রূপ কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে মানুষের এই অন্তরটা ঠিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আন্নাজ যারআ ওয়ান নাবাত, তৃণলতা, ফল ফ্রুট, আম, জাম, কাঁঠাল, যত প্রকার ফল আছে, এটা যখন ফুল থেকে বের হয় তখন দেখবেন যে বড় হয় না। যেই বৃষ্টি ওই ফলের উপরে পড়ে তখনই সে আরো ফুলতে শুরু করে। ঠিক কিনা? দেখবেন আম, বৃষ্টি আসলে আম বড় হতে শুরু করে, লিচু, জাম সব বড় হতে শুরু করে। তো বৃষ্টির মাধ্যমে যেমন কোন উদ্ভিদ, ফল ফ্রুট বের হতে পারে না, ঠিক তদ্রূপ মানুষের আমল বের হতে পারে না তার ভিতর থেকে, যতক্ষণ পর্যন্ত এলেমের বৃষ্টি তার উপর না পড়ে, কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে যতক্ষণ আসবে না, ততক্ষণ তার ভিতর থেকে আমল করার আগ্রহ পয়দা হবে না। যেমন বৃষ্টি যখন আসে ফল ফ্রুট যেমন বের হয়, ঠিক তদ্রূপ আকাশের জ্ঞান, আসমানি কোরআনের জ্ঞান যখন মানুষের অন্তরে পড়ে, তখন তার ভিতর থেকে অটোমেটিক নামাজের আমল করার জন্য তার অন্তরটা প্রস্তুত হয়ে যায়। এরপরে আসেন, আন্নাল মাতারা ফারউর রা'দি ওয়াল বারাকি, বৃষ্টি এটা হচ্ছে আকাশের গর্জন এবং আকাশের বিজলি, এই দুইটার ফলাফল হলো বৃষ্টি। আকাশ যখন গর্জন দিবে, আকাশে যখন বিজলি চমকাবে, আলো, তখন এই বৃষ্টি আসা শুরু করে। ঠিক তদ্রূপ মানুষের মধ্যে যখন কোরআনের জাহান্নামের কথা, জাহান্নামের ধমকির কথা, জান্নাতের প্রতিশ্রুতির কথা যখন মানুষ শুনতে পায়, তখনই তার ভিতর থেকে এলেমের জন্য আমল করার আগ্রহ তার ভিতর থেকে বের হয়। এরপরে আসেন, আন্নাল মাতারা নাফিউন ওয়া দাররুন, আল্লাহ যে কোরআনে পানির কথা বলেছেন, বৃষ্টির কথা, এই বৃষ্টি কারো জন্য উপকারী, আবার কারো জন্য ক্ষতি। কাউকে উপকার দান করে, কারো জন্য ক্ষতি হয়। যেমন আমি দিনাজপুরে গেছিলাম গত সপ্তাহে, দেখলাম বৃষ্টিতে অধিকাংশ মানুষের ধান পানির নিচে, বাতাসে পানির নিচে পড়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। তো কারো জন্য ক্ষতি, আবার ওই বৃষ্টির মাধ্যমে কারো ধান আবার সবুজ শ্যামল আরো সজা হয়ে দাঁড়াই আছে। তো এই বৃষ্টি কারো জন্য উপকার, কারো জন্য ক্ষতি। ঠিক তদ্রূপ কোরআন হাদিসের এই জ্ঞান, যে কোরআনের উপর, কথার উপর আমল করবে তার জন্য উপকারী, এবং যে কোরআনের কথা জানার পর আমল করবে না তার জন্য ক্ষতিকারী। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআনের মাধ্যমে অনেক মানুষ গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আবার এটা কত বড় কথা, কোরআনের মাধ্যমে মানুষ কিভাবে পথভ্রষ্ট হয়, কিভাবে গোমরাহ হয়।
কিভাবে গোমরা হয় তার একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের দেশে যে সমস্ত ভণ্ডরা, পীররা নামাজ পড়ে না, তারা বলে কোরআন শরীফে আল্লাহ তাআলা 32 বার নামাজের কথা বলেছেন। কয়বার? আবার টোটাল হিসাব করলে 82 বার নামাজের কথা বলেছেন। তো ওই ভণ্ডরা বলে আল্লাহ তাআলা 82 বার নামাজ পড়তে বলছে, আমরা 82 ওয়াক্ত নামাজ পড়ছি, আর নামাজ পড়া লাগবে না। নাউযুবিল্লাহ। আপনি বাবা, আপনার ছেলেকে আপনি বলেন বাবা ভালো করে লেখাপড়া করো, একবার দুইবার। আমরা আমাদের সন্তানদেরকে বলি না ভালো করে লেখাপড়া করো? কতবার বলি? তার মানে যদি আপনি 100 বার বলেন, আপনার ছেলেকে 100 বার পড়বে, তারপরে আর পড়বে না, এরকম? তো ওই ভণ্ডরা বলে আল্লাহ 82 বার কোরআনে নামাজের কথা বলেছেন, তা আমরা 82 ওয়াক্ত নামাজ পড়ছি, অথচ এটা কোরআনের কথা, 82 বার কোরআনের কথা। কিন্তু আল্লাহ যে 82 বার বললেন, এটা কি 82 বার উদ্দেশ্য, নাকি মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে এটা উদ্দেশ্য? মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে। এই যে কোরআনের মাধ্যমে অনেকে পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে, আবার কোরআনের মাধ্যমে অনেকে হেদায়েত পাবে। তো কারা হেদায়েত পাবে? বৃষ্টি যেমন উপকারী আবার ক্ষতিকারী, কোরআনের জ্ঞান যারা আমল করবে তাদের জন্য উপকারী, আর যারা আমল করবে না তাদের জন্য ক্ষতিকারী।